আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে অ্যালার্জি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। দেখা যায় আমরা বর্তমানে 100% লোকেই কিন্তু অ্যালার্জি রোগে আমরা ভুগতেছি। দেখা যায় আমরা যদি দেশি মুরগিও খাই, দেশি একটা হাঁসের ডিমও খাই, ইলিশ মাছও খাই, আমাদের অ্যালার্জি চুলকানি হয়। আসলে অ্যালার্জি চুলকানি হওয়ার একমাত্র কারণ হচ্ছে লিকি গাট থেকে। আমাদের পেটে যদি লিকি গাটটা ভালো থাকে তাহলে আমাদের যাদের লিকি গাট আছে তাদের অ্যালার্জি হওয়ার চান্স আছে। আর যাদের পেটের মাইক্রোবায়োমটা ভালো না তাদের অ্যালার্জি হওয়ার চান্স থাকে। এবং যাদের ঘুমের কোয়ালিটি, ঘুমটা ভালো হয় না, তাদেরও অ্যালার্জি হয়। এজন্য এবং ভালো খাবার, যে খাবার খেলে আমাদের ইনফ্লামেশন হয়, যেমন বাজো তেল, সয়াবিন তেল, এই তেলগুলো খেলে আমাদের বডিতে ইনফ্লামেশন হয়। যাদের ইনফ্লামেশন হয়, রং ফুড, জিএমও ফুড, ড্রাই ফ্রাই, এই খাবারগুলো খেলেও আমাদের বডিতে ইনফ্লামেশন হয়, গুড ব্যাকটেরিয়া মারা যায়, পেটের মাইক্রোবায়োম ভালো থাকে না, এজন্য আমাদের অ্যালার্জি হওয়ার চান্স থাকে। আমাদের ঘুমের কোয়ালিটিটা ভালো করতে হবে, এক্সারসাইজ করতে হবে অ্যালার্জি থেকে বাঁচতে হলে। এবং আমরা পেটে আমরা আমরা যে পেটে যে পরিমাণ সেল থাকে তার চেয়ে বেশি থাকে ট্রিলিয়ন মিলিয়ন গুড ব্যাকটেরিয়া। আমরা যে ইনফ্লামেশন জাতীয় খাবার খাই, যেমন সুগার জাতীয় খাবার, বাজে তেল খাই, তাহলে আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলা মারা যায়। পেটের মাইক্রোবায়োমটা যদি খারাপ হয় তাহলে আমাদের অ্যালার্জির পরিমাণটা ভালো বাড়ে। এজন্য অ্যালার্জি পরিমাণ ভালো করার জন্য একদিকে ইনফ্লামেশন, এক নাম্বার ইনফ্লামেশন জাতীয় খাবার, ভালো তেল খেতে হবে, ড্রাই ফ্রাই, ইনফ্লামেশন যে খাবার খেলে মানুষের বডিতে ইনফ্লামেশন, এই খাবারগুলো বাদ দিতে হবে। নাম্বার 2, ঘুমের কোয়ালিটি ভালো করতে হবে। নাম্বার 3, আমরা গুড ব্যাকটেরিয়া নিতে পারি, যেমন প্রোবায়োটিক, পেটের মাইক্রোবায়োমটা ভালো করার জন্য প্রোবায়োটিকটা একটু নিতে পারি। এবং টক দই নিতে পারি, টক দই খেতে পারি গুড ব্যাকটেরিয়ার জন্য। এবং আপেল সিডার ভিনেগার, মাদার কোম্পানিরটা নিতে পারি। যদি আমরা এগুলা খাই তাহলে আমাদের অ্যালার্জির পরিমাণটা কমবে। এবং আরেকটা কাজ হচ্ছে, আমরা যে সামনে রোজা আছে, এই রোজা যদি রাখি তাহলে আমাদের পেটের মাইক্রোবায়োমটা ভালো হয়, লিকি গাটটা ভালো হয়। আমরা রোজার মাধ্যমেও আমাদের অ্যালার্জির পরিমাণটা কমাতে পারি। এই নিয়মগুলো যদি আমরা পালন করি, আমরা অ্যালার্জি থেকে চিরমুক্তি পাবো ইনশাআল্লাহ। এবং মানসিক প্রশান্তি, এক্সারসাইজ, ঘুম সব মিলিয়ে আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের ইনশাআল্লাহ অ্যালার্জিটা ভালো হবে। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে।